কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া স্পষ্ট কথা বলছি, আমার দুইটা জিনিস প্রায়োরিটিতে থাকবে। এক, আমার প্রায়োরিটি কুমিল্লা ডিভিশন প্রতিষ্ঠা করা। দুই, গুমতি থেকে মাটি কাটা, জিরো টলারেন্স। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন কুমিল্লার ৩ জন। গুরুত্বপূর্ণ ৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর শুক্রবার এই মন্ত্রীরা প্রথমবার গিয়েছেন তাদের এলাকায়। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে কুশল বিনিময় করেছেন এলাকার ভোটারদের সাথে। ২০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তা ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিজ এলাকায় প্রথম সভা করেন নতুন টেকনোক্যাট মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানিয়ে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, মাটিতে ধাতব বর্জ্য মিশে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। গোমতীর চরে কৃষি জমি রক্ষায় মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি। এই পুরা ঘটনাটা সূর্য ডুবার পরে শুরু হয়। আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক এবং লজ্জাস্কর। আমি এখানে প্রশাসনের 2 জন বড় কর্মকর্তা আছেন। আমি আশা করব যে আজকের পরে থেকে ইনশাআল্লাহ থেমে যাবে না। আজকের পরে থেকে 1 ফোঁটা মাটিও গুমতি থেকে কেউ কাটতে পারবে না। কুমিল্লার প্রশাসন এই ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে, এটা আমি আশা করি। খাদ্যের সেফটি, জমিতে হেভি মেটাল বেড়ে গেছে। এই হেভি মেটাল রিডিউস যদি না করি, আমরা ইচ্ছা করলেও সেফ ফুড প্রোডাকশন করতে পারবো না, কারণ ক্রপের সাথে হেভি মেটাল ইন করে যাবে। সো এটার ব্যাপারে আমরা প্রচণ্ড সচেতন। আমরা আশা করি আমাদের সরকার আগামী দিনগুলিতে ফুড সেফটির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেবে। ফুড অ্যাভেলেবিলিটির পাশাপাশি সেফ ফুডটাকেও আমরা গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাব। মন্ত্রী হবার পর শুক্রবার বিকেলে নিজ এলাকা বরুড়ায় আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। পরে সাংবাদিকদের গণপূর্ত মন্ত্রী বলেন, নতুন মন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ের দুর্নীতি ও অপব্যয় রোধে সর্বাধিক প্রচেষ্টা থাকবে তার। আমার অনেকটুকু কাজ কমাই দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, ওনাকে অনেক ধন্যবাদ। যে প্রথম দিনই আমাদের যেদিন উনি লিডার অফ দ্য হাউস নির্বাচিত হন, সেই দিনই উনি ডিক্লেয়ার করছিলেন এবং আমাদের মতামত দিয়ে যে আমরা কোনো মন্ত্রী এমপিরা প্লট নেব না, কোনো প্লট আমরা নেব না, দেবো না, এই জাতীয় যে কেউ এন্ট্রেল হবে না এবং কেউ গাড়ি নেবে না, শুল্কমুক্ত কোনো গাড়ি আমরা এন্ট্রেল। এটা হওয়াতে আমার জন্য অনেক কিছু সুবিধা হয়েছে যে অ্যাটলিস্ট এই তদবিরগুলি থেকে মুক্ত থাকবো। আর এই মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে যে কথা বলছেন, আমার সর্বাধিক চেষ্টা থাকবে যেন এটা কন্ট্রোলে নিয়ে আসা যায় এবং একদম যতদূর সম্ভব মানে লেস করাপশন এখানে বন্দোবস্ত করা যায়। শুক্রবার সকালে কুমিল্লার মুরাদনগরের নিজ এলাকায় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে দেখা করতে আসেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মন্ত্রী হবার পর প্রথম নিজের সংসদীয় এলাকায় আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হবে। বিশৃঙ্খলা করলে সাথে সাথেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। আল্লাহ পাক যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই ব্যাপারে কাজ করে যাব, যাতে করে আমাদের দেশের মানুষ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং তারা যেন আল্লাহর রহমতে এটা বলে যে অতীতের চেয়ে বর্তমানে আমরা অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। সেই চেষ্টাটা আমরা অবশ্যই করব। তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা 100% চেষ্টা করব এবং যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা পান কুমিল্লার ৩ জন। এর মধ্যে 2 জন নির্বাচিত সংসদ সদস্য এবং 1 জন টেকনোক্র্যাট। কৃষি, মৎস্য এবং খাদ্য মন্ত্রণালয়ের ভার পড়ে কুমিল্লা সদরের মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিনের উপর। পাশাপাশি কুমিল্লা ৮ আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং কুমিল্লা ৩ আসন থেকে নির্বাচিত কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।